আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুবহান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি তৎপর, তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই বলে জানিয়েছেন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমে নজরুলই প্রেরণা। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এ সময় নজরুলের রচনাবলী বিশ্বময় ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনরা। বাঙালির চেতনার কবি নজরুল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কবিতা ও গানে মানুষের পক্ষে কলম ধরেছেন, গেয়েছেন মানবতার গান। অন্যায়ের বিরুদ্ধে প্রবল দ্রোহের আগুন জ্বালালেও ঠিক হিমালয়ের শুভ্রতার মতোই যেন প্রেমময় নজরুল। তাই তো বিদ্রোহ প্রতিরোধের বাণী জ্বালিয়েও তিনি দ্রোহ ও প্রেমের কবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল থেকেই কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নজরুল প্রেমীরা। এ সময় নজরুলের কাজগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। নজরুলের যে প্রতিবাদ, নজরুলের যে সাম্যবাদের গান, নজরুলের যে যুদ্ধ যাওয়া, এসবগুলো আজও প্রাসঙ্গিক। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যদি আমরা এগুলো ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিক হতে দিতে পারবো। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক দলসহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক কারণে এখনও জেলে যেতে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। নজরুল এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের কবিতা, গান, তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে। তবে রাজনৈতিক কারণে কাউকে জেলে ভরার ইচ্ছে সরকারের নেই বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরাধ করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। অপরাধের মানদণ্ড, তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। শুধু নজরুলকে স্মরণ নয়, মনে প্রাণে নজরুল ধারণ হোক সারা বছর, এমনটাই প্রত্যাশা নজরুল ভক্তদের। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুরে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। রূপ নিলে এর নাম হবে রেমাল। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রেমালের গতিপথ পরিবর্তন হতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ঘন্টায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তবে এটি সুপার সাইক্লোনে রূপ নেয়ার শঙ্কা নেই। খুলনা থেকে পটুয়াখালী, খেপুপাড়ার মাঝামাঝি আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় উপকূল সহ দেশের বিভিন্ন জায়গায় নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ১৫ বছরেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি সাতক্ষীরার আয়লা বিধ্বস্ত উপকূলীয় এলাকার মানুষ। এখনও চলছে অন্ন, বস্ত্র, বাসস্থান ও খাবার পানির তীব্র হাহাকার। বেড়িবাঁধগুলো এখনও অরক্ষিত। এর মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার খবরে আতঙ্কে শ্যামনগর ও আশাশুনির উপজেলার কয়েক হাজার মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জনপদে। লণ্ডভণ্ড হয় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও খুলনার কয়রা ও দাকোপ উপজেলার বিস্তীর্ণ এলাকা। পেরিয়ে গেছে 15 বছর, ঘুরে দাঁড়ানোর সংগ্রাম থামেনি উপকূলের মানুষের। দুমুঠো ভাত আর খাওয়ার পানির জন্য লড়াই চলছে প্রতিনিয়ত। খাবার পানির জন্য ছুটতে হয় মাইলের পর মাইল। সংস্কার হয়নি আইলা কবলিত অঞ্চলের বেড়িবাঁধ আর রাস্তাঘাট। 5 কিলোমিটার দূরের থেকে মাথায় করে পানি বয়ে নিজেদের আনতে হয়, অনেক পরিশ্রম হয়। জল থেকে রোগ জীবাণু দেখা দিচ্ছে, আমরা জলের জন্য বিশাল পরিশ্রম করে খুব দূর দূরান্ত থেকে আনতেছি। জননেত্রী শেখ হাসিনার কাছে এই জনপদের মানুষের কাছে বিশেষ বরাদ্দ দাবি করি। আইলা আমপানের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে এখনও পানি ঢোকে লোকালয়ে। টেকসই বেড়িবাঁধের দাবি পূরণ হয়নি আজও। ভাঙা জরাজীর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম আতঙ্কে উপকূলের লাখ লাখ মানুষ। এর মধ্যে ধেয়ে আসছে রেমাল। আমরা এখনো কাটি উঠতে পারি না আইলার ঝড়ে, আর এই সময় আবার যদি ঝড়ে তো আমরা কি করে দিন কাটাবো। এই 15 বছরের মধ্যে আমাদের রাস্তাঘাট এখনো সেইভাবেই চলে আসে, রাস্তাঘাটের কোনো কাজকাম কিছুই নেই। কোনো ত্রাণ কোনো কিছু চাই না বা কোনো সাহায্য সহযোগিতা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই হচ্ছে আমাদের অনুরোধ, টেকসই বাঁধের জন্য উনি হচ্ছে ব্যবস্থা করেন। শ্যামনগরের গাবুড়ায় জায়গার অর্থায়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের একটি প্রকল্পের কাজ চলছে। কাজের অগ্রগতি 22%। এছাড়া আশাশুনি ও শ্যামনগরে আরও কিছু জরাজীর্ণ এলাকায়ও বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। বর্তমানে প্রকল্পটির অগ্রগতি 22%। আশা করা যায় প্রকল্পটি সম্পূর্ণ হলে গাবড়া ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে উত্তরণ করা সম্ভব হবে। মুন্সিগঞ্জ, বুড়িগলিনী, রমজাননগর, কৈখালী যেটি বিস্তীর্ণ এলাকা, এই দুটি পোল্ডারের ডিপিপির কাজ চলমান রয়েছে। এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্যাকেজে এই বেড়িবাঁধগুলো যেটি অরক্ষিত রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে। এখনও সামান্য ঝড় বৃষ্টিতেই বিপর্যয় নামে সাতক্ষীরার উপকূলীয় জনপদে। আর তাই ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্কে নির্ঘুম রাত কাটে ক্ষতিগ্রস্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টাঙ্গাইলের কালীহাতীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় 2 জন এবং ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় দম্পতির মৃত্যু হয়েছে। সকাল 6টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক ও হেলপার। পুলিশ জানায় সকালে পৌলি এলাকার পাইলিংবাহী একটি লোভেট মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লোভেটের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়। এদিকে ভোরে ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় এক দম্পতির মৃত্যু হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।